নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে গাঁটি কচু ভাপা হবে। এর জন্য আমি এরকম সাইজের কচু নিয়ে নিয়েছি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি কচুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবারে কচুর আমি খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব। আমার সমস্ত কচুগুলো ছাড়া হয়ে গেছে। এবারে কচুগুলোকে আমি গ্রেট করে নেব। সমস্ত কচু আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে কচু ভাপার জন্য আমি একটা মশলা করে নেব। বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি পোস্ত, আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আর নারকেলটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নারকেল, সব একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা, সব দিয়ে আমি ভালো করে বেটে নেব। আমার মশলাটা বাটা হয়ে গেছে, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল। এবারে দিয়ে দিচ্ছি কচুটার মধ্যে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আমার সরষে বাটাতে নুন দেওয়া ছিল, সেই অনুযায়ী নুনটা দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি লঙ্কা। আমি ভাপানোর জন্য কুকারে করে জল চাপিয়ে দিয়েছি, আমি কুকারে করে ভাপিয়ে নেব। এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এইটা, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকা। আমি সিটি ফেলবো না, এরকমভাবে কুকারের ঢাকাটা লাগিয়ে আমি ভাপিয়ে নেব। আমার ভাপানো হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবারে ঢাকাটা খুলে নেব। আজকের এই কচু ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। খুব সহজ বানানোটাও। কত সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে। আর পাশে থেকে সাপোর্ট করবেন, ধন্যবাদ। আর কচুটাও সিদ্ধ হয়েছে, কত সুন্দর।